নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর। নতুন বছরের অর্থাৎ 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও বহু সময় তারা নিজেই থাকেন অন্ধকারে। জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানাপোড়েন, প্রাকৃতিক দুর্যোগ, ঋণের চাপের মতো কঠিন বাস্তবতায় ভরা। এই বাস্তবতাকে বদলাতে পশ্চিমবঙ্গ সরকার এক অনন্য উদ্যোগ নেয়, যা হলো কৃষক বন্ধু প্রকল্প, যার সূচনা হয় 2019 সালের 1 জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য হল চাষযোগ্য জমির মালিক কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা প্রদান করা। প্রথম পর্যায়ে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট 5,000 টাকা দেওয়া হতো, অর্থাৎ রবি ও খরিফ মরশুমে কিছুটা আর্থিক স্বস্তি দিত এই প্রকল্প। চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকার 2021 সালের 17 জুন ঘোষণা করেন এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে মোট 10,000 টাকা পাবেন এবং 2 কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা প্রতি কিস্তিতে 2,000 টাকা অর্থাৎ বছরে মোট 4,000 টাকা করে পান। বিগত কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখের দিকে তাকালে দেখা যাচ্ছে 2021 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত 2023 সাল ছাড়া সব বছরে কিন্তু জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু 2023 সালে রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য 26শে এপ্রিলে কিন্তু প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা প্রদান করা হয়েছিল। অকাল বৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বছরে। তাই এই সমস্ত দিকগুলো মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এই মাসের অর্থাৎ এই চলতি মাসের 3 সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলে সূত্র মারফত জানা গেছে। নবান্নের নির্দেশ পেলে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। কোনো রকম ফাইনাল তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি, শুধুমাত্র ইঙ্গিত দেওয়া হয়েছে সম্ভাবনার তারিখ হিসেবে জুন মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে টাকা ক্রেডিট হবে বলে জানা গেছে সূত্র মারফত। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপর কোনো একটি জেলায় সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের জন্য টাকা রিলিজ করা হতো। কিন্তু বিগত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় কোনো রকম আনুষ্ঠানিক সভা ছাড়াই সেই টাকা রিলিজ করা হয়েছে এবং তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকেরা আগে থেকে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো কৃষকেরা আগে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড আসার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2,000 ও 5,000 টাকা ক্রেডিট হয়েছে। তো যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভারের সমস্যার জন্য বা বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল, তাদের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর 13 মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যাদের রবি মরশুমে টাকা দেওয়ার সময় ডকুমেন্টসের কিছু সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিয়েছিলেন তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। তো এই রকম সমস্যা যে সকল কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে। পঞ্চম অর্থ কমিশনের টাকায় কৃষকদের জন্য সোলার পাম্প উদ্যোগ উত্তর 24 পরগনায়। রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ টাকা ইতিমধ্যে জেলার বিভিন্ন স্তরে পৌঁছে গেছে। উত্তর 24 পরগনা জেলায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সেই টাকা পেয়ে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের কথা মাথায় রেখে এবার সেচের খরচ কমাতে সোলার পাম্প বসানোর পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ। প্রাথমিকভাবে জেলা জুড়ে 15টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে এই সোলার পাম্প বসানো হবে।
বাকি এলাকাগুলিতে দ্রুতগতিতে কাজ শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পঞ্চম অর্থ কমিশনের টাকা মূলত দুই ধরনের, টাইড এবং আনটাইড। টাইড ফান্ড নির্দিষ্ট খাতে ব্যবহার করতে হয়, তবে আনটাইড ফান্ডের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজেদের প্রয়োজন অনুসারে খরচের সিদ্ধান্ত নিতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে উত্তর 24 পরগনা জেলা পরিষদ আনটাইড ফান্ড থেকে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। জেলার বাগদা, বনগাঁ, আমডাঙ্গা, হাবড়া, স্বরূপনগর, গাইঘাটা, দেগঙ্গা ও মিনাখা সহ বিস্তীর্ণ অঞ্চল কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই এই অঞ্চলের কৃষকদের সেচের খরচ কমাতে সোলার পাম্প বসানোর সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জেলা পরিষদের কৃষি ও সেচ স্থায়ী কমিটির তত্ত্বাবধানে প্রাথমিকভাবে যে 15টি পয়েন্ট চিহ্নিত হয়েছে, সেখানে বিল্ডিং নির্মাণ করে তার ছাদে সোলার প্যানেল বসানো হবে। পাশাপাশি থাকবে বিদ্যুৎ সঞ্চয়ের ব্যবস্থাও, যাতে অতিরিক্ত উৎপন্ন বিদ্যুৎ মেঘলা দিনে বা রাতে ব্যবহার করা যায়। প্রতিটি সোলার পাম্প বসাতে প্রায় 6.5 লক্ষ টাকা ব্যয় হবে। এই প্রকল্পগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট কোঅপারেটিভ সংস্থাগুলি। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, প্রকল্পের পরিকাঠামোগত দিকটি ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন এবং মে মাস থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু হবে। জেলা পরিষদের লক্ষ্য প্রতি বছর 20টি করে সোলার পাম্প বসিয়ে কৃষকদের আরও বেশি করে উপকৃত করা। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু সেচে খরচ কমবে না, পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে কৃষিতে এক নতুন দিশাও খুলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। রাজ্যের প্রতিটি কৃষক যেন সময়মতো প্রকল্পের সুবিধা পান, সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটুখানি লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন। আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো রকম আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।